পরবো সেটা আমিই পরবো, আর কেউ পরবে না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবার কিন্তু আবার কালার কম্বিনেশনটা বদলে গেছে। তো দিদি, ফিউশন শাড়ি নিয়ে কিন্তু আমি বেশ সোশ্যাল মিডিয়ায় সার্চ করেছিলাম এবং সেই সূত্রে তোমার এই জায়গার খোঁজ আমি পেয়েছি। তুমি আমাকে একটু ডিটেলস বলো, তোমার এখানে কি কি রকমের ফিউশন শাড়ি আছে? আমার প্রথমেই জানাই, আমার জার্নিটা কিন্তু 9 ইয়ার্স ব্যাক, 9 বছরের পুরনো আমার এই বুটিক। এবং হ্যাঁ 9 ইয়ার্স। আর এটা কিন্তু আমরা পুরোটাই কাট অ্যান্ড স্টিচ, মানে পুরোটাই কাটা জোড়ার মধ্যেই আমাদের থিমটা নির্ভর করে। শুরু করেছিলাম গামছা দিয়ে, এখন বেশ কিছু বছর যাবত কাঁথাতেও আমরা ভীষণ অন্য রকম, একদম নতুন রকমের জিনিস তৈরি করি। যেরকম আমি যেটা পরে রয়েছি, প্রথমেই দেখায়, দিস ইজ আ পিওর ব্যাঙ্গালোর সিল্ক উইথ হ্যান্ড ওভেন কাঁথা, and the other part of the fabric is with jute linen. Jute linenটা একটা একদম নতুন রকমের ফ্যাব্রিক, এটা ভীষণ সুন্দর লাগে, ভীষণ গ্রেস আছে একটা। আর এটা কেউ একটা কেনে না, প্রথমবার একটা কিনে পরের বার ফিরে এসে আবার অন্য রঙের কিনে নিয়ে যায়, ফলে বুঝতেই পারছো কতটা পছন্দ। হ্যাঁ সত্যি, বুঝলাম। এবার এই রেঞ্জেরই আমি, আচ্ছা প্রাইসটা পরে বলছি, অ্যারাউন্ড প্রাইস আমি জানিয়ে দেবো, এক্সাক্ট প্রাইস পরবর্তীতে। আগে আমাকে কাজের একটু বিস্তারিত বর্ণনা দাও। এবারে দেখো, এই সেমই আমি একটা দেখাচ্ছি, এটা বাফতা তসরের সঙ্গে হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক কাঁথার একটা মেলবন্ধন। এই বাফতা তসরটা আমি উড়িষ্যা থেকে করিয়ে নিয়ে আসি, মেনলি ভুবনেশ্বর। এইটা বাফতা তসর থেকে। এবার যে আমি দেখাবো জিনিসটা, দেখো কাঁথা হচ্ছে বাংলার একটা ল্যান্ডমার্কই বলা যেতে পারে একদম। হ্যাঁ, এই যে কাঁথার সাথে যখন এই উড়িষ্যার বাফতা তসর মিলে যাচ্ছে, সেটাও কিন্তু একটা ফিউশন, তাই না? এবং পুরো কাঁথা আমরা দেখেই থাকি, পরেই থাকি, কিন্তু যখন সেটা একটু অন্য রকম ভাবে অন্য রাজ্যের একটা স্পেশালিটির সাথে জুড়ে যায়, তখন সেটাকে আমরা ফিউশন বলি, বা যা দেখি না আমরা তাই। এর ব্লাউজ পিসটা দেখা, এবং এই শাড়ির মধ্যে একটা নতুনত্ব আসে। এক্স্যাক্টলি, একটা নতুনত্ব আসে। ফিউশন মানেই একটা নতুনত্ব, একদম। আর আমি যেটা পরবো সেটা আমিই পরবো, আর কেউ পরবে না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু আমরা সবাই কম বেশি পোশাকের ক্ষেত্রে আজকের দিনে, যে আমি যেটা পরবো সেটা একটু এক্সক্লুসিভ। অবশ্যই। এই যে পরের শাড়ি আবার ব্যাঙ্গালোর সিল্ক উইথ বাফতা তসর, এবার কিন্তু আবার কালার কম্বিনেশনটা বদলে গেছে। এটা হচ্ছে আঁচল, যারা একটু ছোট মোটিভের শাড়ি পছন্দ করে তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে। এর সাথে কিন্তু ব্লাউজ পিস হলো গিয়ে এটা। আচ্ছা, আমি একটু কাপড়টা কি কাছে নিয়ে দেখাতে পারি? হ্যাঁ ডেফিনেটলি, এইটা থেকে বোঝা যাবে কাপড়টা। এটা কাপড়টা কিন্তু একটু, যেটা আমি পরে রয়েছি তার সাথে, যেহেতু এটা ফিউশন, এটা হচ্ছে বাফতা তসর, একটুখানি এটা হাতে নিয়ে, এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক। আচ্ছা, এইটা হচ্ছে বাফতা তসর, এটাও একটুখানি দেখো। আচ্ছা, তোমাদের এই ব্র্যান্ডটার নাম একটু আমাকে বলে দাও। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে অমৃতাস ক্রিয়েশন। আচ্ছা, তোমাদের মোটামুটি কত বছর হলো? 9 ইয়ার্স। লোকেশনটা হচ্ছে আমরা লেক টাউনে প্লেসড, দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত হচ্ছে আমাদের টাইমিং, বাই অ্যাপয়েন্টমেন্ট। অবভিয়াসলি রবিবারে কিন্তু আমরা ক্লোজড। আর এই জায়গাটা হচ্ছে লেক টাউনে, একদম এসকে দেব রোড বলে একটা রাস্তা আছে, সে তার কাছেই। আপনারা ফোন করলে আমরা এক্সাক্ট লোকেশন বা গুগল লোকেশন সবটা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দিদি, কথা বলে ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ।